প্লিজ ওয়েলকাম আমাদের নেক্সট কন্টেস্টেন্ট কল্যাণপুর ঢাকা থেকে আনোয়ারুল আলম সজল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যান্ডেজ, আমার মধ্যে একটা ম্যাগনেটিক পার্সোনালিটি আছে, তবুও মেয়েরা আমায় দেখে আকৃষ্ট হয় না। জানেন তো, ওদের মধ্যে আবার আয়রনের অভাব। ইনোসেন্ট কাকে বলে? কাকে? আমাদের শুভদীপদাকে দেখুন। শুভদীপদা একদিন একটা দোকানে আন্ডার প্যান্ট কিনতে গেছে। আন্ডার প্যান্ট পছন্দ হওয়ার পর দোকানদারকে জিজ্ঞেস করছে, দাদা এর ইউজার ম্যানুয়ালটা আছে? ব্যবসা কাকে বলে আমাদের নলাদার কাছ থেকে শিখতে হয়। নলাদা এত বুদ্ধিমান যে গোরস্থানের সামনে জীবন বীমার অফিস খুলেছে। নলাদা একটা দ্বীপে গুপ্তধন খুঁজতে গেছে। পুলিশ জানতে পেরে সাথে সাথে একটা হেলিকপ্টার পাঠিয়েছে। হেলিকপ্টার গিয়ে খুঁজে পাচ্ছে না। হঠাৎ নলাদাকে দেখে লাইট মেরেছে ঠিক নলাদার গায়ের উপর। অমনি নলাদা চেঁচিয়ে উঠলো, এই টর্চ বন্ধ কর, লোকে দেখলে সন্দেহ করবে। দাদু একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ একটা মেয়ের সঙ্গে ধাক্কা ধরাম। মেয়েটা ছিটকে রাস্তার একপাশে পড়ে গেল। তারপর কোন রকমে উঠে দাদুকে বলল, না দাদু, আমি বুঝতে পেরেছি আপনি বোধহয় টেনশনে ছিলেন তাই দেখতে পাননি। না মা, আমি আগে টেনশনে ছিলাম, এখন কেটে গেছে, কারণ তুই তো আমার ইন্টেনশনটাই বুঝতে পারলি না। একটা মা মাছ তার বাচ্চা মাছকে ঘুম পাড়াচ্ছে। ঘুমিয়ে পড়ো সোনা, ঘুমিয়ে পড়ো, তাড়াতাড়ি চোখ বন্ধ করো। যেই বাচ্চা মাছটা চোখ বন্ধ করেছে অমনি মা চেঁচিয়ে উঠলো, ওট, কি করে চোখ বন্ধ করলে? আমি তো এতদিন ধরেও পারলাম না। দাদু একদিন পার্কে গিয়ে দেখে গাছের নিচে একটা সুন্দরী মেয়ে বসে আছে। দাদু জিজ্ঞেস করলো, হ্যাঁ গো মা, তুমি কি এখানে নতুন? না দাদু, আমি আগে এখানেই থাকতাম। তারপর একদিন আমার স্বামী আমার সঙ্গে রাফ বিহেভ করায় আমি ওকে এমন মারলাম যে 10 বছর জেলে কাটাতে হয়েছে। এই শুনে দাদু উল্টো দিকে ঘুরে চলে যাচ্ছে। মেয়েটা জিজ্ঞেস করলো, এ কি দাদু, চলে যাচ্ছেন কেন? না মা, আমি চাই না আমার জন্য তুই আরো 10টা বছর জেলে কাটা। একদিন নলাদা মন্দিরে গিয়ে পুরুত মশাইকে বলছে, পুরুত মশাই, আমি গত সপ্তাহে একটা মেয়েকে নিয়ে পুরীতে বেড়াতে গিয়েছিলাম, আপনি আমায় শাস্তি দিন পুরুত মশাই, শাস্তি দিন। কোন মেয়েটাকে নিয়ে গেছিলি? 11-19 নীলা? না তাহলে 5/1 দিনা? আরে না। তাহলে 5/2 টিনা? আরে না। ঠিক আছে, তুই এই বাক্সটার মধ্যে 100 টাকা রেখে চলে যা। তো নলাদা বাক্সটার মধ্যে 100 টাকা রেখে যেই বাইরে বেরিয়েছে, নলাদার এক বন্ধু জিজ্ঞেস করলো, কিরে পুরুত মশাই তোকে কি শাস্তি দিল? আরে শাস্তি দিল কই, 100 টাকা নিল, 3টে মেয়ের ঠিকানা দিয়ে দিল। রনিদা। সজল, তোমার বলার ভঙ্গি, অভিনয়, এগুলোর মধ্যে সত্যি একটা কমপ্লিট কমেডিয়ানের চেহারা, সমস্ত গুণ রয়েছে। মাঝারি গল্প বার করে দিতে পারে একজন ভালো কমেডিয়ান, কিন্তু গল্পগুলো যদি খুব দুর্বল হয় তাহলে খুব শক্ত। অল দ্য বেস্ট। শ্রীলেখা। ভালো এমনি। বরান্দা। 50 ভাগ তুমি ক্যারি করছো, কিন্তু মশলা ভীষণ কম, যার জন্যে রান্না ঠিক হচ্ছে না। অথচ তোমার মধ্যে যে ক্ষমতা আছে, আগেও বলেছি আমি, ক্ষমতার সঠিক ব্যবহার হচ্ছে না। জাস্ট থিঙ্ক অফ ইট। উষসী। সজলকে আজকে খুব ভালো লাগছে। আর সজল যেদিন বাদ পড়ে গেছিলেন, আমি সেই এপিসোডটা দেখে ভীষণ দুঃখ পেয়েছিলাম এবং মীরকে বলেও ছিলাম। আমাকে এসএমএস সেই জন্য আমার খুব ভালো লাগছে যে তুমি আবার ফিরে এসছো। আর তুমি এত ভালো পারফর্মার, আমি জাজদের রিকোয়েস্ট করবো যদি দু একটা একটু আলগা স্ক্রিপ্টকে ক্ষমা করে দেওয়া যায় বিকজ অফ ইউর গ্রেট পারফরমেন্স, তাহলে আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। Miracle.